এই মতো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শায়েখ ওমর ফারুক, ভাইস প্রিন্সিপাল দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মহিষালবাড়ি গোদাগাড়ি। ওনাকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لموضع صوت أحدكم في الجنة خير من الدنيا وما فيها ثم تال هذه الآية فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. সুনান তিরমিজি হাদিস নং 3013। আলহামদুলিল্লাহ, মুরগিডাঙ্গা ইসলামিক সেমিনার কমিটি কর্তৃক আয়োজিত প্রথম যে ইফতার মাহফিল কে কেন্দ্র করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং দোয়া করি ভবিষ্যতেও যেন অত্র এলাকাবাসী কোরআন সুন্নাহর এই মুবারক মাজলিসকে চলমান রাখার মাধ্যমে অত্র এলাকার মানুষের মধ্যে দ্বীনের সহিহ ইলম, সহিহ দাওয়াত এর গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যমকে চলমান রাখতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর এই মুবারক মাজলিসে অংশগ্রহণ করার জন্য কবুল করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি দুনিয়ার সর্বস্তরের নিপীড়িত মাজলুম মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়ার সর্বস্তরের নির্যাতিত মুসলিম উম্মাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যেই সমস্ত তাওহীদবাদী মুজাহিদিন ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়নের জন্য আল্লাহর ভালোবাসার পরিচয় দিতে গিয়ে আজ অবধি তাগুতের কারাগারে বন্দী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্রুত সেই সকল মর্দে মুজাহিদুনা, সেই সকল মাজলুম ভাইদের কল্যাণমূলক মুক্তির সুব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি নিজেদের জন্য, আল্লাহুম্মা রযুকনা তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন মৃত্যু অবধি আল্লাহর সন্তুষ্টির উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন অত্র এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ কাফি উনি ঘোষণা করলেন যে সফলতার শর্ত নিয়ে যেন আলোচনা করি। আলহামদুলিল্লাহ, সফলতা এই শব্দটা মানে পরিচিত নেই এমন কেউ এখানে নাই। প্রত্যেকেই আমরা জানি সফলতা এবং ব্যর্থতা নামে দুটো শব্দ আছে, আছে না? এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। তবে আমরা সব সময় চেষ্টা করি, ছোট হোক বড় হোক, মানে জীবনে সফল হতে চাই না ভাই? চাই কি না? তো ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সফলতার যেই মূল তন্ত্র মন্ত্র, সফলতার যেই মূল আলোচনাটা সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে রমাদান মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানজনক, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসেই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এই মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম যে রাত লাইলাতুল কদর। এই মাসেই
অসংখ্য পাপী তাপিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। একই সাথে বন্দী করে দেওয়া হয় অভিশপ্ত শয়তান এবং দুষ্ট জিনদেরকে। এটা হচ্ছে সেই মাস, যেই মাস দোয়া কবুলের মাস, তাসবিহ তাহলিলের মাস, জিকির আজকারের মাস। এটা হচ্ছে জিহাদের মাস, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, সহমর্মিতার মাস, সংযমিতার মাস, এটা হচ্ছে সফলতার মাস। তো আমরা আলোচনা করব সফলতা নিয়ে। সফলতার পূর্বে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাখালা আলাইহি রমাদান, রমজান আসবে, অর্থাৎ আল্লাহর খাস অনুগ্রহ যে আমরা আরেকটি বরকতময় রমাদান অলরেডি অতিক্রম করছি। রমজান কি থাকবে না চলে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মান সালাখা, রমজান শেষ হয়ে যাবে কবলা আইয়ুগফারাল্লাহ, রমজান শেষ হওয়ার পূর্বেই যদি কেউ নিজেকে পাপ মুক্ত করতে না পারে, নিজেকে ক্ষমা করিয়ে নিতে না পারে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন বলছেন যে যেই ব্যক্তি রমাদান পাওয়ার পরেও নিজেকে পাপ মুক্ত করতে পারবে না, সে যেন ধ্বংস হয়ে যাক। সাইয়্যিদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। বুঝতে পারছেন সফলতা কারে বলে? এর নাম সফলতা, যে রমজান আসবে, শেষ হওয়ার পূর্বেই আপনাকে পাপ মুক্ত হতে হবে। আপনার জীবনের চলার পদ্ধতি, আপনার কর্মপদ্ধতি, আপনার চিন্তা ভাবনা সবকিছু পরিবর্তন করতে হবে। এখন আমাদের যে সিচুয়েশন, যে রমজান গয়ের রমজান সব একই হয়ে যায়। রমজানে হয়তো দিনের বেলা খাবার খায় না, এতটুকুই পার্থক্য। অনেককে আমরা দেখেছি যে রমজান মাসে শুধু দিনের বেলা খাবার খায় না, বাকি সব কার্যক্রম সে আগের মতোই করে। আল্লাহর কসম, এমন রোজাদারের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? এমন রোজাদারের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আপনাকে আরেকটা হাদিস বলি, মানে মূল পর্বে যাওয়ার আগে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সূরা নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ বিসসালাতিহি, কিয়ামতের দিন বান্দার পক্ষ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন যে ফাইন সলাহাত অথবা সলহাত, দুটাই ইবারতই আছে। ফাইন সলাহাত, যদি কোনো ব্যক্তির, কোনো বান্দার সালাতের হিসাব ঠিক হয়ে যায়, তো ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হয়ে গেল এবং সে মুক্তি পেয়ে গেল। ওয়াইন ফাসাদাত, আর যদি সালাতের আমলে ত্রুটি হয়ে যায়, তো ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কেউ যদি প্রকৃত অর্থে সফল হতে চায়, কেউ যদি প্রকৃত অর্থে সফল হতে চায়, তাহলে তার জীবনের প্রথম শর্ত হচ্ছে তাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার এই বিষয়টা ইনসিওর করতে হবে। যে কোনো মূল্যে সালাতের ওয়াক্ত হয়ে গেলে তাকে প্রথমত সালাত আদায় করে নিতে হবে। এখনো অনেকের এই মন মানসিকতা নাই। এখনো অনেকে ফজরের সালাতের জামাতে শামিল হয় না। আপনাকে আমি আরেকটা কথা বলি, যেহেতু সফল হবেন না, মন চায় না? ইনশাআল্লাহ দোয়া করি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কামিয়াবি সফল কামীদের কাতারে শামিল করে দেন, আমিন। আপনাকে ছোট একটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে বসে আছেন, যে বলছেন যে এখন একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তি হচ্ছে জান্নাতের অধিবাসী। তো দেখলেন যে আনসারী একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন। তো আল্লাহর নবী পর পর একই বক্তব্য 3 দিন রিপিট করলেন, বললেন যে এখন একজন ব্যক্তি আসবে, সে জান্নাতের অধিবাসী। তো 3 দিন একই ব্যক্তি প্রবেশ করলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি এমন আমল করে? আল্লাহর নবী 3 দিন বলছেন যে উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। তো উনি তখন ওনার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে ভাই, আমার বাবার সাথে একটা আমার বিরোধ হয়েছে, তো 2-3 দিন একটু আপনার বাড়িতে থাকবো, একটু থাকার ব্যবস্থা করে দেন। তো উনি বললেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থাকেন। তো 3 দিন যখন শেষ হয়ে গেল, ওনাকে বলছেন যে আসলেই আমার কোনো সমস্যা নাই, আমি মূলত এই জন্যই আপনার বাড়িতে মেহমানদারি গ্রহণ করেছিলাম। আল্লাহর নবী 3 দিন আপনার ব্যাপারে বলেছেন যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তো আমি দেখতে আসলাম
যে কি এমন আমল আপনি করেন। তো আমি দেখলাম যে আপনি দিনের বেলা সিয়াম রাখেন না, রাতের বেলা কিয়াম অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়েন না, তো কই কোনো তো আমল আপনাকে করতে দেখলাম না। কি এমন আমলিয়াত আপনার মধ্যে আছে যে আল্লাহর নবী 3 দিন বলছেন যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। উনি বলছেন যে আমিও তো জানি না, তবে হ্যাঁ আমি একটা আমল করি, ভালো করে খেয়াল করি, এই আমলটা করবেন। আচ্ছা, সফল হতে চান কে কে হাত তোলেন দেখি। এটা কিন্তু দুনিয়ার সফলতা না, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ নামান, আল্লাহ কবুল করুন। ভালো করে খেয়াল করেন, উনি বলছেন আমি যখন ঘুমাতে যাই, এখানে ঘুমান না ভাই, আপনারা ঘুমান না, এটা কি গল্প বলছি? সহিহ বুখারী হাদিস বলছি যে আমি যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর পূর্বে আমি সমস্ত মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দিই। আলহামদুলিল্লাহ, আমাকে যে যতই কষ্ট দেখ, আমার সম্পদ মেরে দেখ, মানে যে যেভাবে কষ্ট দেখ, অনেকের প্রতি আমাদের বিদ্বেষ থাকে না, আছে না? বিশেষ করে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর বিদ্বেষ থাকে না, ক্ষতি করার চেষ্টা করি না, করি কি না? তো দেখেন সফলতার কত সহজ সংজ্ঞা। উনি বলছেন যে আমি যখন ঘুমাতে যাই, আমাকে যে যতই কষ্ট দেখ, আমি সবকে কি করে দিই? ক্ষমা করে দিই। কারো প্রতি বিন্দু মাত্র কোনো ক্ষোভ বা রাগ বা বিদ্বেষ নিয়ে ঘুমাই না। তো আবুল আস বলছেন এটাই হচ্ছে সেই আমল। কেউ যদি প্রকৃত অর্থে সফল হতে চায় তাহলে মুসলিমদের প্রতি কোনো প্রকার কোনো বিদ্বেষ রাখতে পারবে না, যেটা আমাদের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিদ্বেষ থেকে আমাদের অন্তরগুলোকে পবিত্র করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদেরকেই মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং আমাদের প্রত্যেকের যে আপন কৃতকর্ম, অর্থাৎ আপনি যে কাজ করছেন, আমি যে কাজ করছি, অর্থাৎ যেই ব্যক্তি যে কাজের সাথে জড়িত, প্রত্যেককে তার আপন কৃতকর্মের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বুঝিয়ে দিবেন। দিবেন না? আমার চরিত্র কেমন এটা আমি জানি না, আপনার চরিত্র কেমন আপনি জানেন না, কিন্তু অনেকে এরকম আছে দিনের বেলায় হুজুরের সামনে, মসজিদে, মানুষের সামনে বা জনসমাবেশে খুব ভালো, কিন্তু গোপনে দেখবেন সে পাপের সাথে জড়িত। মানুষ যত কারণে ধ্বংস হয় তার অন্যতম প্রধান কারণ গোপন অপরাধ করা। কি করা বলেন তো? গোপনে পাপ করা। যে চরিত্র আমাদের মধ্যে আছে, গোপনে পাপ করা, এটা হচ্ছে গোপনে পাপ করা হাতিয়ার একটা। বুঝছেন? যত কারণে মানুষ ইমানের স্বাদ থেকে বঞ্চিত হয় তার অন্যতম প্রধান কারণ চোখের হেফাজত না করা। কেউ যদি অন্তরে ইমানের স্বাদ আস্বাদন করতে চায়, কেউ যদি তার অন্তরকে ইমানের নূরে, ইমানের আলোয় আলোকিত করতে চায়, আল্লাহর কসম করে বলছি, সে যদি চোখের হেফাজত করতে পারে, আল্লাহর ওয়াদা, সে নিশ্চিত তার এই ইমানে, তার অন্তরে ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আজকে ম্যাক্সিমাম মানুষ চোখের হেফাজত করতে পারে না, ম্যাক্সিমাম মানুষ চোখের খেয়ানত করছে। তো যে বিষয়টা বলছিলাম যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যাপারে সবচেয়ে ভালো জানে, যদিও সে অজুহাত পেশ করে। এই অজুহাত পেশ করে নিজেকে ধোঁকা দিবেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য আপনাকে নিজেকে ভালো হতে হবে। নিজেকে কি হতে হবে? ভালো হতে হবে। যদি ভালো হন আপনি ভালো প্রতিদান পাবেন, যদি ভালো না হন আপনি যেমন চরিত্রের তেমন প্রতিদান আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, কোনো সমস্যা নাই। এরপরে আল্লাহ বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ, মূলত সফল হচ্ছে ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। আলহামদুলিল্লাহ। সফলতা এবং ব্যর্থতা, যদিও দুনিয়াবাদীরা সফলতার সংজ্ঞাকে পরিবর্তন করে দিয়েছে। আজকে দুনিয়াবাদীরা সফলতার সংজ্ঞা করছে টাকা পয়সা থাকবে, ভালো ব্যাংক ব্যালেন্স থাকবে, চাকরি বাকরি থাকবে, অর্থবিত্ত থাকবে, সম্পদ থাকবে, 2-3টা ছেলে প্রবাসে থাকবে, অনেক সম্পদের মালিক হবে, এটা হচ্ছে সফলতা। আসলে কোরআন সুন্নাহ এটাকে সফলতা বলে না, এটাকে রিজেকও বলে না। আপনি যদি ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর বইগুলো পড়ে থাকেন দেখবেন ওখানে রিজেকের 7টা স্তর আছে। রিজেকের 1 নম্বর স্তর হচ্ছে রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উপরে অটল অবিচল থাকা। রিজেকের 2 নম্বর স্তর হচ্ছে কুররাতুল আয়ুন, নেক সন্তান সন্ততি থাকা। সম্পদ হচ্ছে রিজেকের সবচাইতে শেষের স্টেপ, কিন্তু এটাকে উল্টে দেওয়া হয়েছে। তো আপনি প্রকৃত সফল হবেন সেই দিন যেই দিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এরপর আল্লাহ বলছেন
ওমাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা প্রতারণার উপকরণ ছাড়া আর কিছু নাই। ভালো করে এখন খেয়াল করেন, কেউ যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, অর্থাৎ যেটাকে আল্লাহ সফলতা বলেছেন, যেটাকে রাসূল সফলতা বলেছেন, এইরকম সফল যদি কেউ হতে চায়, তাহলে দুইটা জিনিস তার সামনে বাধা হয়ে দাঁড়াবে। কয়টা? এই দুইটা থেকে বেরিয়ে আসতে হবে। দুইটা ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা দলিল পর্যন্ত নোট করে নেন। সূরাতুল ফাতির, কি বললাম বলেন তো? সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 5, 6 এবং 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। বলেন, আল্লাহর ওয়াদার ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহ ওয়াদা করছেন, কি ওয়াদা? ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার প্রতারণা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। এক নম্বর কি বলেন? পরকালের সফলতার জন্য বড় বাধা কি? এই দুনিয়া। আপনি দুনিয়ার পিছনে যত ছুটবেন, পরকাল হারিয়ে যাবে। আজকে দেখেন আমরা দুনিয়ার জন্যই পাগল, অস্বীকার করতে পারবেন না। 2 নম্বর, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অভিশপ্ত শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তান থেকে বাঁচতে বলছেন। কেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান কি? তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়ান, সুতরাং শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, কেন শয়তান তো তার দলবলকে, তার অনুসারীদেরকে সাইর নামক জ্বলন্ত অগ্নিকুণ্ডের অধিবাসী হওয়ার জন্য আহ্বান করে। এই জন্য শয়তান থেকে বেঁচে থাকতে হবে। এই আলোচনা শোনার পরেও আল্লাহ বলছেন যে আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করবে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, যারা শয়তানকে গ্রহণ করবে, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। একই হবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আর আমল সালেহ করবে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য ক্ষমা আর আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা ভাবনা করে নিতে হবে, যেন শয়তানের গোলামি, শয়তানের ইবাদত না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা, এটা অনেক পরিচিত সূরা না? আবার এই সূরাকে কেন্দ্র করে অনেক বিদআত চালে আসে না? আসে না? যেখানে দেখেন ভালো আমল, ভালো কিছু, সেখানেই বিদআতের আক্রমণ। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, মানে সেই দিনকে আল্লাহ অপরাধীকে কি করবেন? পৃথক করে দিবেন। তে বলবেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুস শাইতান, যে হে বানি আদম, আমি কি তোমাদেরকে বলিনি যে খবরদার শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহ আরশের মালিক, আমার ইবাদত করো, এটা হচ্ছে সরল সঠিক পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, আরে শয়তান কত মানুষকে তো গোমরাহ করেছে, শয়তান কোন মানুষকে তো জাহান্নামে বানিয়ে দিয়েছে, শয়তান কত মানুষকে ধ্বংস করেছে, এরপরেও কি তোমরা বুঝবে না শয়তানকে ওলি হিসেবে গ্রহণ করবে? যারা শয়তানকে ওলি হিসেবে গ্রহণ করবে, তাদের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওলি হিসেবে গ্রহণ করবেন, তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে, বিপদ থেকে বের করে আলোর দিকে নিয়ে চলে আসবেন। আর যারা আল্লাহকে ছেড়ে দিয়ে শয়তানকে ওলি হিসেবে গ্রহণ করবে, এই শয়তান আর শয়তানের দোসররা তাদেরকে আলো থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে, হেদায়েত থেকে বের করে কুফরের দিকে নিয়ে চলে যাবে। আর এরাই হচ্ছে শয়তানের আসহাব, শয়তানের সঙ্গী, চিরকাল এরা জাহান্নামে একসাথে অবস্থান করবে। এই জন্য শয়তান যখন আপনাকে ধোঁকা দিবে, ফাইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ, যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি সাথে সাথে কি করবেন? সাথে সাথে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহর কাছে কি চাইবেন? পানা চাইবেন। কখনোই কোনোভাবেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? সূরাতুন নূর 24 নম্বর সূরা 36 নম্বর আয়াত দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, হে ঈমানদারগণ, কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি করো
ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাকে সাথে সাথে সমস্ত ফাহশা মুনকার আর যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের নির্দেশ তোমাকে দেওয়া শুরু করবে। এই জন্য কখনো কোনোভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। এই জন্য পরকালীন সফলতার জন্য দুইটা বাধা। এক নম্বর বাধা কি বললাম? এক নম্বর বাধা হচ্ছে দুনিয়া, আর দুই নম্বর বাধা কি? শয়তান। আরেকটা বড় বাধা আছে, আরেকটা বড় বাধা আমি বলে দিই। সহিহ বুখারী 6841 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে দেখেন, যেহেতু আপনারা সফল হবেন তাহলে সফলতার জন্য যেগুলো বাধা, এই বাধাগুলো আগে আপনাকে কি করতে হবে? পেরিয়ে আসতে হবে। এই বাধাগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে। যদি আগাছা পরিষ্কার না করেন, আগাছা পরিষ্কার না করে যদি কোনো ভালো পানি করেন হবে না। আগে প্রথমত আপনাকে কি করতে হবে? আগাছা মুক্ত হতে হবে। আগে আপনাকে নিজেকে পাপ মুক্ত হতে হবে। আগে নিজেকে আপনাকে বাধার প্রাচীর ডেঙ্গিয়ে নিরাপদ জায়গায় আসতে হবে। কথা বুঝেন নাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর যে বর্ণনা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। সফলতার আরেকটা বড় অন্তরায়, বড় বাধা কি বলেন তো? নারী। নারীর ফিতনা আছে না? আছে না নাই? নারীর ফিতনা আজকে দেখেন শত শত পুরুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য নারীর ফিতনা থেকে বাঁচতে হবে। বনী ইসরাইলের প্রথম ফিতনার স্ফুলিঙ্গই এই নারীর মাধ্যমে সংগঠিত হয়েছিল। এই জন্য আমাদেরকে নারীর ফিতনা থেকে বাঁচতে হবে। তো সফলতার অনেকগুলো শর্ত আমি কালেক্ট করেছি, কয়েকটা শর্ত হয়তো বলতে পারবো। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর ভাষায়, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় যে সফলতার সংজ্ঞা, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই সফল কামীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, আমিন। কেউ যদি সফল হতে চায় তাহলে প্রথমত তাকে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে তার ঈমান এবং তাকওয়া। ঈমান এবং কি? তাকওয়া। এই যে মানুষ অনেক সময় কি করে, আমরা যে কাজ করি না, এই কাজটা কখন করি? এর পরবর্তী একটা ফলাফল আশা করে তো কাজ করি। ওই যে হাদিসটা পড়তে, সূরা তিরমিজি যে হাদিস, আল্লাহ নবী বলছেন যে ইন্না লা মাউদিউ সাউতি আহাদুকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সুম্মা তালা হাযিহিল আয়াত ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। দেখেন, আজকে আপনি এই দুনিয়ার পিছনে ছুটছেন, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদের জন্য ছুটছেন, অথচ জান্নাতের দিকে আপনাকে ছুটতে বলা হয়েছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দুনিয়ার মানুষকে বলা হয়েছে তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও, যার বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের সমান। অথচ মানুষ দেখেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা জান্নাত পেয়ে যাবে, তোমাদের কারো জান্নাতে একটা চাবুক আছে না, এই চাবুক রাখার যে সময়, চাবুক রাখার যে দৈর্ঘ্য প্রস্থ, চাবুক রাখার যে জায়গা, এই জায়গাটুকুও খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই যে দুনিয়া মানে এই যে আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়েও অনেক গুণ উত্তম, আলহামদুলিল্লাহ। অথচ মানুষ এটাকে লোভ করে না, এই দিকে দৌড়ে না। এরপর আল্লাহ নবী যে আয়াত তেলাওয়াত করলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ। আরে প্রকৃত সফল তো সেই যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আপনি একই ভাবে দেখেন কতগুলো আয়াত দেবেন। সূরাতুল আনআম 6 নম্বর সূরার 16 নম্বর আয়াত, মাই ইউসরাফ আনহু ইয়াউমাইদিন ফাকাদ রাহিমাহু যালিকাল ফাউজুল মুবিন। সেই দিনকে যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, যার কাছ থেকে জাহান্নামকে দূরে রাখানো হবে, ফাকাদ রাহিমাহু, অবশ্যই আল্লাহ তার প্রতি রহম করেছেন, যালিকাল ফাউজুল মুবিন, এটা হচ্ছে স্পষ্ট সফলতা। আপনি একই ভাবে দেখেন সূরাতুল মুমিন 40 নম্বর সূরার 9 নম্বর আয়াত, মালায়েকেরা মুমিনদের জন্য যে দোয়া করেছেন তার একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি দেখেন যে ওয়াকিহিমুস সাইয়্যাত, ওয়াকিহিমুস সাইয়্যাত, হে আল্লাহ আপনি মুমিনদেরকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে, এখানে সাইয়্যাতের অর্থ করা হয়েছে তাফসীরের কিতাব দেখবেন জাহান্নাম,
হে আল্লাহ, আপনি মুমিনদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। ওয়ামান তাকিস সাইয়্যাতি ইয়াউমাইদিন, সেই দিনকে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ফাকাদ রহিমতাহু, অবশ্যই আল্লাহ তার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এখন বলেন, সবচেয়ে বড় সফলতা কি? টাকা পয়সা আর ব্যাংক ব্যালেন্স থাকা? সবচেয়ে বড় সফলতা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। আরে ভাই, পাপ থেকে বেঁচে থাকা মানেই তো জান্নাতের দিকে এগিয়ে যাওয়া। আপনার দ্বারা যদি এখনো প্রতিনিয়ত পাপ হয়, জানবেন আপনি কোটি টাকার মালিক হলেও কোরআন আর সুন্নাহর ভাষায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাষায় আপনি সফল নন। আপনাকে আরো বলি, সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 9 নম্বর আয়াত দেখবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা ফাওজুল আযীম। কত আয়াত নেবেন আপনি? আপনাকে আরেকটা আয়াত বলি, সূরাতুস সাফফাত 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাত 37 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত ভালো করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম লিমিথলি হাযা ফালইয়ামালিল আমিলুন। ভালো করে খেয়াল করেন, ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, নিঃসন্দেহে প্রকৃত অর্থে এটা হচ্ছে মহান সফলতা। লিমিথলি হাযা ফালইয়ামালিল আমিলুন, সুতরাং যারা প্রকৃত অর্থে সফল হতে চায় তাদের জন্য এই বিষয়ে কাজ করা উচিত। যারা প্রকৃত অর্থে সফল হতে চায় তাদের উচিত এই বিষয়ে কাজ করা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীদের এই বিষয়ে অর্থাৎ পরকালে সফলতার বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। কিন্তু এখন মানুষ প্রতিযোগিতা করে কোন বিষয়ে বলেন? এখন মানুষ, আল্লাহ বলছেন একজন মানুষের প্রকৃত অর্থে প্রতিযোগিতা করা উচিত পরকালীন সফলতার জন্য। ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, কেউ যদি প্রকৃত অর্থে সফল হতে চায় তাহলে আজ থেকেই তাকে মনে মনে তাওবা করতে হবে যে আমি আব্দুল্লাহ, আমি আজ অবধি যেই সমস্ত অপরাধের সাথে জড়িত সেই অপরাধ থেকে বেরিয়ে আসতে হবে। ভাই, আমার মন খারাপ করি না, যেমন এই যে ভাই দাড়ি ক্লিন শেভ করেছেন, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি সিয়াম রাখা দাড়ি কাটে তার সিয়াম হবে না, তার সিয়াম থাকা না থাকা সমান। আমি ভাই আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য বলছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ দাড়ি কাটা চলমান কাবিরা গুনাহ। কি বলেন তো? চলমান কাবিরা গুনাহ, এটা ছোট না, চলমান। 24টা ঘন্টা তার আমল নামে পাপ লেখা হবে, 24 ঘন্টা। আপনি সিয়াম রেখেছেন, এটা ইবাদত, ইবাদত চলছে, আপনার আমল নামে পাপ কাউন্ট হচ্ছে। আপনি ঘুমিয়ে থাকবেন, তাও পাপ লেখা, 24টা ঘন্টা পাপ লেখা হবে। এই জন্য কেউ সফল হতে চাই তাকে পাপ থেকে বেরিয়ে আসতে হবে, যে কোনো পাপ। আর সিয়ামের ব্যাপারে স্পষ্ট হাদিস, যেহেতু আমি ওই ব্যাপারে আলোচনা করছি না, স্পষ্ট হাদিস, আল্লাহর হাদিস, কামিন সাইমিন, এমন কত রোজাদার আছে যে তার রোজা তার কোনো কাজে আসবে না। এমন কত রাত জেগে ইবাদতকারী আছে, তার রাত জেগে ইবাদত করার কোনো কাজে আসবে না তার পাপের কারণে। এই জন্য যদি সফল হতে চান, প্রথমত আপনাকে পাপ মুক্ত জীবন গড়তে হবে। এই ব্যাপারে কোনো তর্কে লিপ্ত হবেন না, কারণ এই জমিনে সর্বপ্রথম যে তর্ক করেছিল সে কে বলতো? ইবলিস। এই জন্য ভাই আমার, আপনার প্রতি আমার ওয়ালা রয়েছে, বন্ধু করে যাবে, আপনার চিনি না, তবে আপনাকে আমি ভালোবাসি। যদি কোরআন সুন্নাহর মাজলিসের অবশ্যই দ্বীনের প্রতি মহব্বত আছে, তো যে কোনো কারণে হয়তো এটার সাথে জড়িত, এতে বেরিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাকে কবুল করে, আল্লাহ যেন ভাইকে দোয়া করি, আল্লাহ যেন আমার ওই ভাইকে সুবুঝ দান করেন কিয়ামতের দিন। ভাই শোনেন, এটা হচ্ছে কি জীবন্ত সুন্নাহ। কি বলেন তো? জীবন্ত সুন্নাহ। আল্লাহ কি এটাই ছাড়তে বলেছেন? শয়তান কেটে ফেলতে বলেছেন। এটা সরাসরি কেটে ফেলা, সরাসরি শয়তানের হুকুম, বুঝেন নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে যারা সফল হতে চান, প্রথমত 1 নম্বর শর্ত পূর্ণ করবেন, ঈমান আর আমলে সালেহ। কি বলেন? ঈমান আর আমলে সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজ 85 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যারা তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আর এটা কি বলেন? যালিকাল
ফাউজুল কাবীর, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করেন যে ইন্নাল্লাযিনা, যারা ঈমান এনেছে, অনেকেই জানে না যে ঈমান কেমনে আনতে হয়। এই যে আমার পূর্বে যে বক্তা ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন কোরআন সুন্নাহর আলোকে, যে ঈমানও ভেঙে যায়। সত্য কথা, নওয়াকিদুল ঈমান নামে একটা অধ্যায় আছে যে ঈমান ভেঙে যায়। তো ঈমান কেমনে আনতে হয় আমি সংক্ষেপে বলছি যে ঈমান কেমনে আনবেন। সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করছেন আল্লাহ যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো যে তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা বা লোকেরা ঈমান এনেছে। আচ্ছা বলেন তো, কোরআন যখন নাজিল হচ্ছিল তখন কারা ঈমান এনেছিল? আলহামদুলিল্লাহ, কোরআন যখন নাজিল হচ্ছিল তখন যারা ঈমান আনয়ন করেছিলেন তারা হচ্ছে সাহাবা ইকরাম, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ কি তাদের প্রতি সন্তুষ্ট? তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো করে? সাহাবা ইকরামদের মতো করে। আল্লাহ এটাকে আরো শক্তিশালী করছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আরে তোমাদের ঈমান আনয়নটা যদি তাদের মতো হয়, অর্থাৎ সাহাবা ইকরামদের মতো যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো, ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে। এখন সাহাবাদের ঈমান আরো কেমন ছিল? সূরাতুল আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত দেখবেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, এই যে আমরা এখানে সবাই ঈমানদার দাবি করছি না, এখানে কোন বেঈমান কেউ আছে? আরে আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু সব আমরা এক আল্লাহর গোলাম না, এক রাসূলে বিশ্বাসী না, এক কোরআনে বিশ্বাসী না, ইসলামে বিশ্বাসী না। আরে এই ঈমান নিয়েই তো এখানে এসেছি, কিন্তু কি আমলিয়াতের কিছু ত্রুটি থাকতে পারে, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে অতঃপর তাদের ঈমানকে জুলুমের সাথে একত্রিত করে নাই, মানে জুলুমের সাথে মিশ্রণ ঘটাই নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, নিরাপত্তা মূলত তাদের জন্য এবং তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই আয়াত যখন নাজিল হলো সাহাবা ইকরাম ভয় পেল যে হয়তো বা এই জুলুম বলতে মানে কোনো অন্যায়, কোনো পাপ, কিন্তু আসলে এই জুলুম বলতে কি পাপ? আপনি সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত দেখেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতে গিয়ে, নির্দেশ দিতে গিয়ে বললেন যে সন্তান শোনো যে শিরক করো না, নিঃসন্দেহে শিরক সবচেয়ে বড় জুলুম। তো ঈমান আনার পরে কেউ যদি সফল হতে চায়, প্রথমত তার ঈমানকে শিরক থেকে হেফাজত করতে হবে, শিরক থেকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে শিরক আমাদের কাছে মামুলি ব্যাপার, আপনি বিশ্বাস করেন না করেন, স্বীকার করেন না করেন, আজকে বর্তমানে শিরক আমাদের কাছে একেবারে মামুলি ব্যাপার। আপনাকে একটা কথা বলি ভাই আমার, আচ্ছা আকিমুস সালাত কোরআনে আছে না ভাই? আর কিছু আছে কি? সুন্নাত কয় রাকাত পড়বেন, রফাদান করবেন কি করবেন না, আমিন জোরে বলবেন কি বলবেন না, সূরা ফাতিহা কখন পড়বেন, সূরা ফাতিহার পরে কি পড়বেন, রুকু কখন করবেন, রুকুতে কি পড়বেন, এলে কোরআনে আছে? এলে কোত্থেকে নিছেন? হুকুমটা কার? আল্লাহর হুকুম, আল্লাহর, কিন্তু পদ্ধতি নববী পদ্ধতি, তাই না ভাই? তো একই হবে আকিমুদ্দিন, আল্লাহ বলছে না? আল্লাহ বলছেন আকিমুদ্দিন, হুকুমটা কার? আল্লাহর, কিন্তু পদ্ধতি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি কি নবী পদ্ধতি না? আজকে দেখবেন হুজুরেরাও কি করে, আকিমুস সালাতকে নববী পদ্ধতিতে প্রতিষ্ঠা করে, কিন্তু আকিমুদ্দিনকে এর আব্রাহাম লিঙ্কনের মতো এই অভিশপ্ত ভাইরাস কিনে প্রতিষ্ঠা করতে চাই। আকিমুদ্দিনকেও নববী পদ্ধতিতেই এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে, তাছাড়া কোনদিন এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে আর আমলে সালেহ করতে হবে সফলতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন সূরাতুল জাসিয়া 45 নম্বর সূরা 30 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফায়াদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। ভালো করে খেয়াল করেন যে সুতরাং যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, ফায়াদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তাদের রব তাদেরকে নিজ অনুগ্রহে রহমতের মধ্যে, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর এটা হচ্ছে স্পষ্ট সফলতা। এটা কি? তাহলে সফলতার আরেকটা সংজ্ঞা হচ্ছে যে আপনাকে ভালো কাজ করতে ভালো লাগবে, আপনাকে
ভালো কাজ করতে ভালো লাগবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে ভালো লাগবে, রাত জেগে মোবাইল না টিপে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে ভালো লাগবে। কিন্তু আজকে দেখেন রমজান মাসে অনেকেই রাত্রে কোরআন তেলাওয়াত না করে মোবাইল টিপে, অনেকে টিভি দেখে, অনেকে গেম খেলতেছে, অনেকে গেম দেখতেছে, অনেকে আড্ডাবাজি করতেছে, গিবত করতেছে। আর আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা, কেউ যদি তার সিয়ামের সওয়াব নিশ্চিত করতে চায়, কেউ যদি তার সিয়ামের সওয়াব নিশ্চিত করতে চায়, ফালইয়াজতানিবিল গীবাত ওয়াল কাযিবা, তাহলে সে যেন গীবত আর মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আজকে দেখেন মানুষের কাছে মানে এটা একদম ইজি ব্যাপার হয়ে গেছে, যে সময় সুযোগ হলেই আলোচনা শুরু করে দিল, এই লোকটা খারাপ, এই লোকটা এরকম, এই লোকটা এরকম, আমার ভাই এরকম, মানে পিঠ পেছনে যে সমালোচনা, এটা হচ্ছে মারাত্মক একটা অপরাধ, যে অপরাধটা প্রতিনিয়ত মুসলিম উম্মাহ করছে। প্রিয় ভাই আমার, আপনি সত্যিকার অর্থে যদি সফল হতে চান, তাহলে আপনাকে এই পাপাচার থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পাপাচারগুলোকে আমাদের কাছ থেকে দূরে করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাগাবুন 64 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। কেউ যদি প্রকৃত অর্থে সফল হতে চায়, তাহলে তার জন্য করণীয় হচ্ছে ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমানকে নবায়ন করতে হবে, আর আমলে সলেহ করতে হবে। যদি এই দুটো আমল কেউ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাহলে তার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ আমরা এমন কেউ নেই যে আমাদের অতীত অপরাধ নাই, আমাদের প্রত্যেকেই অতীতে কিছু না কিছু কি অপরাধ আছে না? এখানে কি আমরা এমন আছি যে পাপ মুক্ত অবস্থায় কেউ বসে আছি? কেন পাপ আছে না? পাপ নেই এমন কেউ এখানে আছি? আমরা আছি, পাপ মুক্ত আছি। প্রত্যেকের কিছু না কিছু পাপ আছে। কেউ যদি ঈমান আনে আর আমলে সলাহ করা শুরু করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলায় তার অতীতের অপরাধগুলো ক্ষমা করে দিবেন, আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যারা তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আর এটাকে আল্লাহ বলছেন, এটা হচ্ছে কি বলেন? জালিকাল ফাউজুল আযীম। আর এটাই তো হচ্ছে বিরাট সফলতা। এটা হচ্ছে কি বিরাট সফলতা। এরকম অসংখ্য আয়াত আপনি পাবেন। আপনাকে একটা হাদিস বলি, সহিহ মুসলিমের হাদিস, যে ফামান আহাব্বা আইয়ু জাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ ফালতাতিহি মাইয়িতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াতি ইলান নাসি আল্লাযী ইউহিব্বু আইয়ুতা ইলাইহি। যে কেউ যদি মানে সফলতাকে ভালোবাসে, কেউ যদি চায় যে কাল কিয়ামতের দিন যেন আমি সফল হতে পারি, এটা যদি কারো হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে, কেউ যদি সত্যিকার অর্থে পরকালীন সফলতা চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তাকে যখন জাহান্নাম থেকে মুক্ত করা হবে আর জান্নাতে প্রবেশ করা হবে, তখন তার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। কি হবে? ফালতাতিহি মাইয়িতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন অবস্থায় সে মৃত্যুবরণ করছে যখন সে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এবং পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করছে। এগুলো স্পষ্ট ব্যাখ্যা আছে। আজকে দেখেন, আপনি বলছেন যে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, অথচ আপনি সুদ ভিত্তিক যাকাতকে প্রতিষ্ঠা করে রেখেছেন। অনেকে এনজিওর সাথে জড়িত, সুদের সাথে জড়িত। আচ্ছা বলেন ভাই, সিয়াম রাখা অবস্থায় কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, সিয়াম থাকবে? কথা বলেন, কথা বলেন, থাকবে না? থাকবে? এটা তো সন্দেহের কিছু না ভাই। সিয়াম রাখা অবস্থায় কেউ যদি এই সমস্ত অপকর্ম করে, সে কেমনে সফল হবে বলেন ভাই? অসম্ভব, হতে পারে না। এখানে আল্লাহ নবী আরেকটা বলছেন, কেউ যদি সফল হতে চায়, তার জন্য আরেকটা করণীয় হচ্ছে, অনেক সময় আমাদের মধ্যে এরকম একটা বিষয় কাজ করে না, যে গ্রামের মানুষ যেন সবাই আমাকে বলে যে আলহামদুলিল্লাহ লোকটা খুব ভালো, বা আমাকে দেখলে সালাম করবে, বা আমার সাথে একটা ভালো ব্যবহার করে, এরকম হয় না? এরকম অনেক সময় আমাদের মন চায় না যে মানুষ আমাকে ভালো বলবে, বা মানুষ দেখলে আমাকে সালাম করবে বা সম্মান করবে? এরকম হয় না? বা এরকম করলে ভালো লাগে না? কিন্তু চাই যে আমাকে সম্মান করবে, সম্মান করলে ভালো লাগে না ভাই? তো শরীয়তের ফয়সালা হচ্ছে যে আপনি অন্যের কাছ থেকে যেমনটা আশা করছেন, ঠিক আপনি লোকের সাথে সেই ব্যবহারটা করেন। কিন্তু আমাদের এটা ভিন্ন হয়ে যায়। বিশেষ করে নেতাদেরকে দেখবেন, এরা এদের অনুসারীদের কি পরিমাণ জুলুম করে, মানে এদেরকে মানুষই মনে করে না। এই জন্য ভাই, যে ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, আপনি আপনার নিজের জন্য যেমনটা পছন্দ করেন, ঠিক আপনার ভাইয়ের জন্য পছন্দ করেন। আপনি আপনার ভাইকে সালাম দেন, আপনার ভাইকে সম্মান দিয়ে কথা বলেন, আপনার ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করেন, দেখবেন যে আপনার ভাইও আপনার জন্য সম্মান করবে, আপনার ভাই আপনাকে সালাম দিবে, আপনার ভাই আপনাকে ভালোবাসবে। আপনার পিঠ পেছনে আপনার ভাই আপনার সমালোচনা করবে না, বরং বলবে আলহামদুলিল্লাহ লোকটা খুব ভালো। কথা বুঝতে পারছেন? এই জন্য না, কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। এই জন্য নিজের প্রতি ইহসান করেন,
পাপ নিজের আত্মার জন্য জুলুম। পাপ কি? নিজের আত্মার জন্য জুলুম। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যদি সময় শেষ। কেউ যদি প্রকৃত অর্থে সফল হতে চায়, তাকে আরেকটা আমল করতে হবে। এই আমল ছাড়া সে কোনোদিন সফল হতে পারবে না। সেটা হচ্ছে কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। কি বলেন তো? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আপনাকে এটা আয়াত বলি, সূরাতুন নিসা 4 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। ভালো করে খেয়াল করেন যে মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে নিবে, আল্লাহর হুকুম মেনে নিবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, প্রত্যেকটা জীবনের স্টেপকে কোরআন সুন্নাহ দিয়ে সুসজ্জিত করবে, প্রত্যেকটা স্টেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুকরণ থাকবে। আল্লাহ বলছেন এদেরকে তিনি নিজেই জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাতে যারা তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। আর এটা হচ্ছে মহান সফলতা। একইভাবে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেন। এখন নাফরমানি করেন কি করেন এটা আপনি নিজে বুঝবেন, আপনার নিজের আমল দ্বারা বুঝবেন। ফজরের আজান হয়ে গেল, আপনি ঘুমিয়ে আছেন। ফজরের আজান হয়ে গেল, আপনি ঘুমিয়ে আছেন। আপনার স্ত্রী পর্দা করছে না, কন্যা সন্তান পর্দা করছেন না, আপনি আপনার বোনের সম্পত্তি আত্মসাৎ করে ফেলছেন, আপনি মিথ্যা কসম করে আপনি ব্যবসা করছেন। এগুলো কি আল্লাহ নাফরমানি না? তো ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর ইসলামের যে সীমারেখা এটাকে লঙ্ঘন করবে, আল্লাহ বলছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আর সেটা কতই না নিকৃষ্ট জায়গা। আপনাকে আরেকটা কথা বলি, সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু আলোচনা করছেন, কেউ যদি সফল হতে চায় তাকে আরেকটা বিষয় থেকে মুক্ত হতেই হবে। সেটা কি জানেন? অনেক সময় আছে এরকম যে আল্লাহুম্মা রাহমাতুকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আমরা আল্লাহর কাছে দোয়া করি না যে হে আল্লাহ, একটা চোখের পলক পড়ার যে সময়, এই সময়টুকু আমাকে আমার নিজ দায়িত্বে ছেড়ে দিয়েন না, আমাকে সংশোধনের পূর্ণ দায়িত্ব আপনি নেন, আপনি আমাকে সংশোধন করে দেন। আচ্ছা, আমরা তো অনেক সময় সংশোধনের চেষ্টা করি না, কিন্তু অনেক সময় সফল হই, অনেক সময় ব্যর্থ হয়ে যায় না। কিন্তু আমাকে সংশোধনের দায়িত্ব যদি আমার আল্লাহ নেয়, তাহলে কেমন হবে বলেন? যদি আমাকে সংশোধনের দায়িত্ব আমার মালিক নেয়, তাহলে কি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? কেউ যদি চায় যে আমাকে সংশোধনের দায়িত্ব আমার মালিক নেন, তাহলে সে একটা আমল যদি করে, শুধু একটা আমল যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকে সংশোধন করে দিবেন। সেটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। কেউ যদি শুধু সত্যের আমল চালু করে দেয় যে আমি আজ থেকে এই এখন আলোচনা শোনার পর থেকে জীবনে আর কোনোদিন কখনো কোনো বিষয়ে মিথ্যার সাথে একমত হব না, মিথ্যাকে প্রশ্রয় দেব না, মিথ্যা কথা বলবো না, এদের জীবন থাকার যাক, শুধু এই একটা আমল যদি কেউ করতে পারে যে আজকের পর থেকে আমি আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর এই আয়াত সত্য, আল্লাহর হুকুম সত্য, আসমান সত্য, জমিন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, পরকাল সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আপনি খালি যদি এই একটা আমল করতে পারেন যে আজকে থেকে ভবিষ্যতে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না, ইউসলিহ লাকুম, তাহলে তিনি তোমাদেরকে, অর্থাৎ আল্লাহ তোমাকে কি করবেন? সংশোধন করবেন, তোমাদের অপরাধগুলোকে সব মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। কি এটা কি খুব কঠিন? আরে ভাই, আপনাকে যাকাতের কথা বললে তো কষ্ট হয়ে যায় যে হুজুর যাকাতের কথা বললেন, টাকা শেষ হয়ে গেল, কিন্তু মিথ্যা কথা বলবেন না, এটা কি কষ্ট? আজকের এই আলোচনা থেকে যদি এতটুকু আমল করতে পারেন যে হুজুর আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, পারবেন না ইনশাআল্লাহ? সফলতার জন্য আরেকটা কথা বলেছিলাম যে কেউ যদি সফলতা চায়, প্রথমত 5 ওয়াক্ত সালাতের তাই কি করতে হবে? গ্যারান্টি দিতে হবে যে আজান হয়ে যাওয়ার পরে, মানে সালাতের ওয়াক্ত হওয়ার পরে আপনি সালাত আদায় না করে কোনো কাজ করবেন না। ইনশাআল্লাহ পারবেন না? পারবেন না? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো ত্রুটি করব না। আর এটা কি বললাম? গোপনে পাপ করব না। কি বলেন তো? আমরা গোপনে পাপ করতে ভালোবাসি না? আরে ভাই, আমাদের গোপনে তো বলতে কিছু আছে? 24 আওয়ার্স আল্লাহ আমাদের দেখছেন না ভাই? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। 24টা ঘন্টা আল্লাহ আমাকে দেখছে না ভাই?
দেখছে কিনা? ফালা তাখসাউহুম ওয়াখসাউনি, আল্লাহ বলছেন তাদেরকে ভয় করো, আমাকে ভয় করো। আমি মোবাইল টিপছি আর বন্ধ হলো তো চেঞ্জ করে দিলাম, ওয়াজ দিয়ে দিলাম। অনেক আছে না মোবাইলের নাটক দেখছে, এখন দেখছে তার বন্ধু কেউ মানুষজন আছে, চেঞ্জ করে দিল, দেখি ওয়াজ দিয়ে দিল, বুঝাইলো কি যে আমি ধোকা না ভাই, ধোকা না। আল্লাহর হাদিস কি? আল্লাহর হাদিস কি? মান গাসসানা ফালাইসা মিন্না ওয়াল মাকরুল খিদা ফিন্নার, ধোকাবাজ প্রতারক আমার উম্মত নয়, এরা জাহান্নামে যাবে। আরেকটা কি? যে আপনি পাপ করছেন, আল্লাহ আপনাকে দেখছে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া নিসফিল কাইদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার ডানে বামে দুইজন অতন্দ্র প্রহরী আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, তারা অলরেডি পাপ লিখছে। আপনার আরশের মালিক আল্লাহ আপনাকে দেখছেন, তখনও পাপ করছেন, তখন ভয় করছেন না। অথচ দুনিয়ার কোন মানুষ, আপনার কোন বন্ধু আপনাকে দেখছে, আপনি চেঞ্জ করে দিচ্ছেন। এর চাইতে বড় ধোকা আর কি লিবেন ভাই বলেন? এই জন্য বলেন, কেউ যদি সত্যিকার অর্থে সফল হতে চান, ওয়াদা করেন আর জীবনে কখনো গোপন পাপ করব না। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, উক্ত আলোচনার উপরে আমাদের প্রত্যেককেই জেনে বুঝে আমল করে পরকালীন সফলতা, পরকালীন কামিয়াবি, পরকালীন সার্থকতা হাসিল করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।